রাফি চমকে দিলেন যে আসলে বললেন 2টা না 3টা কিস্তির মাধ্যমে তুফানটা শেষ হবে। গড় যদি 10 লাখ না আমরা যদি 5 লাখ টাকা করেও ধরি তাহলে 130টা হলে তার মানে 6,50,00,000 এক সবাইকে স্বাগতম। গতকালকে আমি কথা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্র তুফান কলকাতায় কতটা তুফানি কাণ্ড করতে পারলো। আসলে আমি দেখার চেষ্টা করেছিলাম যে কলকাতার বক্স অফিস কি বলে, অন্যরা যাই বলুক না কেন, কিন্তু সেখান থেকে যে তথ্য পাওয়া গেল সেটা আসলে খুব একটা আশাব্যঞ্জক না, এটা হতাশাজনক। মানে তুফানের ওখানে আসলে বলা চলে যে বিপর্যয়, ডিজাস্টার হয়ে গেছে। সেই প্রসঙ্গে না যাই, কিন্তু এটাও ঠিক তুফান কিন্তু বাংলাদেশের 4র্থ সপ্তাহে। একটা কোশ্চেন স্বাভাবিকভাবে আসার কথা যে 4র্থ সপ্তাহে এসে ছবিটা আসলে তাদের টাকাটা তুলতে পেরেছে কিনা, আসলে আয়টা কত। তো এটা হয়তো আমরা একবার কনক্রিট তথ্য আমরা হয়তো পাবো না, আয়ের কথাটা হয়তো কেউ এভাবে প্রকাশ করতে পারবে না। এটা আপনারা জানেন যে আমাদের বিভিন্ন জটিলতা রয়েছে হলের কালেকশন। তো আমরা কিন্তু একটা ধারণা করতেই পারি। ছবিটির পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে বলেছেন যে 6 থেকে 7 কোটি টাকা এর বাজেট। আমরা যদি 7 কোটি টাকা ধরি তাহলে 4র্থ সপ্তাহে এসে কত আয় করলো। দেখুন, হলগুলোতে যখন ছবি দেওয়া হয় একটা কিন্তু বুকিং মানি নেওয়া হয়। তো ঈদের সময় ছবিটি 126টা হলে মুক্তির আমরা লিস্ট পেয়েছিলাম, কিন্তু এর বাইরেও 2-1টা হলে এটা শেষ মুহূর্তে গিয়েছে যেগুলো লিস্টে ওঠানো সম্ভব হয়নি। যেরকম জামালপুরের মেলান্দহতে আমি এটা ফিজিক্যালি দেখেছি যে একটা হলে চলছে, কিন্তু এই নামটা আমরা লিস্টে পাইনি। তো আমরা যদি ধরি যে 130টা হলে তুফান মুক্তি পেয়েছিল, তাহলে এর বুকিং মানিটা 10 লাখ টাকা অ্যাভারেজ বলা হচ্ছিল, 10 লাখ টাকা, কিন্তু তুফানে কিন্তু বুকিং মানিটা প্রথমে 15 লাখ টাকা করেও নেওয়া হয়েছে। ইভেন আমি ঢাকার মধ্যে 2টা হল পেয়েছি যেখানে 50,000 1 লাখে ছবিটির বুকিং মানি নিয়ে ছবিটি দেওয়া হয়েছে। কিন্তু এইটা যে এত কম সবসময় হয়েছে তা না, এটা শেষ মুহূর্তে হয়েছে। তো আমরা যদি গড় যদি 10 লাখ না আমরা যদি 5 লাখ টাকা করেও ধরি তাহলে 130টা হলে তার মানে 6,50,00,000 একেবারে হলে যাওয়ার আগেই ছবিটা কিন্তু প্রফিট, মানে মূল টাকাটা তুলে ফেলেছে, এরপরে যা আয় করবে সেটা তার প্রফিট। ইতিমধ্যে বেশ কিছু বক্তব্য আমরা সামনে পেয়েছি, যেরকম আলফায়ের কর্ণধার শাহরিয়ার শাকিল ঈদের 3য় দিনেই বলেছেন যে 1,20,00,000 টাকার আয় হয়েছে। এটা আসলে আয় না গ্রস সেল, টিকিট সেল, এটা ক্লিয়ার হয়নি। তবে 7 দিনের মাথায় আরেকটা ঘোষণা পাওয়া যায় যে ছবির আয় 3.5 কোটি টাকার মতো, এবং 10 দিনের মাথায় রায়হান রাফি জানান যে 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, আয় হয়েছে বলেছে, যদি এটা টিকিট বিক্রি। তো আমরা যেটা জানি স্টার সিনেপ্লেক্স বা আধুনিক প্রেক্ষাগৃহ এগুলো থেকে কিন্তু প্রযোজকরা 20% করে টাকা পায়। অন্যান্য জায়গায় একটা রেশিও আছে, বা সিঙ্গেল স্ক্রিনগুলো এক এক ধরনের রেশিও। তো আমরা যদি এই 20টাই ধরি বেজ হিসেবে, যে 20% টাকা, এই 25 কোটি টাকা 20% টাকা এক প্রযোজক হাতে পেয়েছেন, তাহলে এটা বলা যায় যে 4.5 কোটি টাকা, মানে 10 দিনের মাথায় 4.5 কোটি টাকা আয়, একেবারে আয়, সলিড আয় তুফানের ঘরে গিয়েছে হল থেকে। মুক্তির আগে 6.5 কোটি টাকার কথা বললাম, এবং 10 দিনের মাথায় সেটা আরো 4.5 কোটি, তার মানে এখানে 11 কোটি টাকা। আর এখন 4র্থ সপ্তাহে এসে ছবিটির 45টা শো চালাচ্ছে দেশের সবচেয়ে বড় চেইন মাল্টিপ্লেক্স, সেটা হলো স্টার সিনেপ্লেক্স। 45টা শো, তারা সর্বোচ্চ 55টা শো চালিয়েছে, 58টা শো। তো আমরা যদি ধরে নিই যে এই বাকি 15 দিনে যে 50% টাকা, তা 4.5 কোটি 2 কোটি টাকাও যদি ধরি, তাহলে তুফানের আয় একবারে চোখ বন্ধ করে দেখা যায় 13 কোটির উপরে। মানে যেখানে ছবি ইনভেস্ট ছিল 7 কোটি, আর এখানে টোটাল 13 কোটি টাকা, এটা ধারণা করাই যায়। তার মানে তুফান এটা ব্লকবাস্টার হিট বাংলাদেশের ক্ষেত্রে। এছাড়াও তো বিশ্বে রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা আসছে টিকিট বিক্রি থেকে। আরেকটি তথ্য আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যেটা গতকালই জানতে পারলাম, আনন্দবাজার পত্রিকায় রায়হান রাফি কথা বলেছেন যে ছবিটা আসলে 2টা নয় 3টা সিকুয়েল হচ্ছে।
প্রথম পর্বে দেখানো হয়েছিল যে লোডিং শেষে দেখানো হচ্ছে, মানে দ্বিতীয় কিস্তি আসবে, কিন্তু রাফি চমকে দিলেন যে আসলে বললেন 2টা না 3টা কিস্তির মাধ্যমে তুফানটা শেষ হবে, যার দ্বিতীয় পর্বের কাজ খুব দ্রুতই শুরু হবে এবং তৃতীয় পর্ব এটা সামনের বছর। তুফান ভক্তদের, শাকিব খান ভক্তদের জন্য সুখবর যে তুফান 3টা সিকুয়েল তারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।